মটরশুঁটি ছাড়ানো হবে। বাচ্চাগুলোকে সব দেখে নিয়ে চলে এসেছি, খাওয়া বন্ধ তো কাজ করাবো। বসবো কি এরকম তো মানে। নমস্কার বন্ধুরা, পাল বিলের রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, নিশ্চয়ই মটরশুঁটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কতগুলো মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা কালকে বাজার থেকে 5 কেজি মটরশুঁটি এনেছে। এই মটরশুঁটিটাকে সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবো, তাই আমার সব বাচ্চাদের ডেকে নিয়েছি আজকে মটরশুঁটি ছাড়ানোর জন্য। সবাই একটু সাইডে আমি বসি, ছাড়াইতে বসে সবাই বসে পড়েছি মটরশুঁটি ছাড়ানোর জন্য। এই যে আমার একজন বোনকে ডেকেছি মটরশুঁটি ছাড়াবে বলে, এবং আমার বাচ্চাদের সব ডেকেছি। দেখুন বন্ধুরা, এর এই খোসাটাকে একটা রেসিপি বানানো যায়। আজকে কিন্তু আমি সেটা বানাবো না, অনেকগুলো মটরশুঁটি নিয়ে চলে এসেছি তো, তাই এই মটরশুঁটিগুলো আজকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে যে স্টোর করে রাখার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তাই বন্ধুরা, এইভাবে বাজার থেকে মটরশুঁটি এনে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, 1 বছর ধরে সেটা খেতে পারেন। তাই এবং আমরা দেখুন মটরশুঁটিগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে পুরষ্টি দেখে মটরশুঁটি আনতে হয়। এই দেখেছেন, 1 গামলা পুরো 5 কেজি মটরশুঁটি আনা হয়েছে। কিরে তোরা কিছু বল, কার কার মটরশুঁটি খেতে ভালো লাগে বল? আমার সোমন ভালো লাগে না, হাত তুললে হবে নি, মুখে বলতে হবে কেমন লাগে। ভালো খেতে কে কে পছন্দ করুক বল। মটরশুঁটি কাঁচা কার ভালো লাগে এবং শুকনো কার ভালো লাগে? শুকনোর ঘুগনি কার ভালো লাগে? তোমার? আর কাঁচা? আচ্ছা, হাত তুললে হবে নি, বলতে হবে মুখে। এইভাবে দেখুন বন্ধুরা, এক এক করে সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। স্টোর করে কিরকম লাগে দেখাবো, তুমি দেখতে থাকো শুধু প্রথম থেকে শেষ অবধি। দেখুন বন্ধুরা, অর্ধেকগুলোর বেশি ছাড়ানো হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখুন, আরও আছে এতগুলো। বোন, ছাড়াতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগছে, তারা খুব আনন্দ পাচ্ছে ছাড়াচ্ছে, একটা একটা করে খাচ্ছে। যেগুলো নরম আছে মিষ্টি বলছি, ওগুলো তোরা খেয়ে নি একটা একটা করে। দেখুন বন্ধুরা, এই যে মটরশুঁটি ছাড়ানা শেষের পথে, আর এই কটা আছে বোন ছাড়াচ্ছে। আর দেখুন আমার ছোট ছোট দর্শকরা মটরশুঁটি ছাড়াতে এসেছে বলে, ছোট দর্শকরা আপত্তি করছে তার কাকিমার কাছে যে মটরশুঁটির ঘুগনি খাবে। দেখুন বন্ধুরা, এই যে মটরশুঁটিগুলো ছাড়ানা কমপ্লিট হয়ে গেছে এবং খোসা বেরিয়েছে কত, দেখেছেন? অনেক খোসা বেরিয়েছে। তাই খোসা বাটাটা আজকে বানাবো না, অন্য একদিন বানিয়ে দেখাবো। এই যে দেখুন মটরশুঁটিগুলো কতটাই পুরষ্টি, দেখুন খুবই সুন্দর মটরশুঁটি। একদম দারুণ দারুণ, মিষ্টি লাগছে। এরা তো ছাড়াতে ছাড়াতে খেয়ে নিচ্ছে, তাই বলছে যে মটরশুঁটি একদিন ঘুগনি করে খাওয়াবে। বন্ধুরা, এবার রান্না করে চলে যাচ্ছি। আজকে খোসাগুলো বাটা দেখাচ্ছি না, এই খোসাগুলোকে আমি গাছের গোড়াতে ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এই যে বাগানে বটবটি গাছগুলো দেখুন কত সুন্দর লতিয়ে লতিয়ে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বোন, খুব সুন্দর হয়েছে নি গাছগুলো? এই যে দেখুন টমেটোগুলো কত সুন্দর ধরেছে গাছে। এই যে দেখুন একটা ছোট সাইজে, এই যে একটা বড় সাইজ, দেখেছেন খুব সুন্দর ধরেছে। একটু দেরিতে লাগানো হয়ে গেছে তো, তার জন্য একটু দেরি করে হচ্ছে। আর এই সাইডটা পুরো ওলকপি গাছ ছিল, তুলে তুলে খাওয়া হয়ে গেছে। এই সাইডে দেখুন ছোট ছোট ওলকপি গাছ দেওয়া আছে। বন্ধুরা, আমাদের বাড়িতে কত সুন্দর বাগানে ডালিয়া ফুলগুলো হয়েছে, দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এই ডালিয়া ফুলগুলো। এই যে দেখুন বন্ধুরা, এই যে গোলাপ গাছে গোলাপগুলো হয়েছে, দেখুন কত সুন্দর সাদা, দেখতে খুবই সুন্দর লাগছে। পুকুরের ধারে সব ফুলের চারাগুলো রেখেছে। এই যে একটা ডালিয়া ফুলের কালার দেখুন। বন্ধুরা, মটরশুঁটিটা তো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি সব বাচ্চাদের নিয়ে। এবার আমি কিভাবে মটরশুঁটিটা স্টোর করে রাখবো 1 বছরের জন্য আপনাদের দেখিয়ে নিচ্ছি।
তাই বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং আপনারাও এইভাবে বাড়িতে স্টোর করে মটরশুঁটি রেখে দিতে পারবেন। এখন মটরশুঁটির সিজন, এই ঠান্ডার ওয়েদারটা, এরপর মটরশুঁটির সিজনটা চলে যাবে, তখন আপনারা ওই বাড়িতে মটরশুঁটিটা যে থাকবে ওটাকে রান্না করে খেতে পারবেন। তাই দেখুন 1 গামলি তো মটরশুঁটি ছাড়ানো হয়েছে, এগুলো নিয়ে আমি চলে এসেছি রান্না করে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি উনুনে। উনুনটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, কলের জল। মটরশুঁটিটা হালকা ভাপানোর জন্য আমি কড়াইতে কলের জল দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মটরশুঁটি, তার জন্য আমি 1 কড়ার মতো জল দিয়েছি। বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা একই রকম কালার থাকার জন্য আমি কড়াইতে জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এই যে দেখুন, চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, লবণটা কম দিতে হবে। তাই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চা খাওয়া চামচে 2 চামচ। 5 কেজি মটরশুঁটি কিনে আনলে আপনারা চা খাওয়া চামচে 2 চামচ লবণ দেবেন। আর চিনি দেবেন কমসে কম 5 থেকে 6 চামচ চিনি দেবেন। 6 চামচ চিনি দেবেন। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম জলে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা ফুটনো জলে দেওয়া যাবে না, হালকা জল থেকে ভাপ উঠবে তখনই মটরশুঁটিটা দিতে হবে। বন্ধুরা জলটা একবারে ফুটানো যাবে না। এই কড়াতে দেখুন জল থেকে হালকা হালকা ভাপ বেরোচ্ছে। এবার আমি মটরশুঁটিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ভেসে উঠছে। বন্ধুরা এই যে মটরশুঁটিগুলো গরম জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ভেসে উঠেছে, এই যে দেখুন। এইভাবে জলে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এই জলের মধ্যে রাখতে হবে, তারপর ঢেলে নিতে হবে। মটরশুঁটিটা বেশি ফোটানো যাবে না, তাহলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হবে না, হালকা ভাপে দিয়েই নামিয়ে নিতে হবে, ভাপ দিয়েই নামিয়ে নিতে হবে। যে মটরশুঁটিগুলো ডুবেছিল সব এক এক করে বেশি উঠেছে, তাই আমি এবার মটরশুঁটিগুলো ছেঁকে নেব। আর এই গরম জলের মধ্যে রাখবো না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মটরশুঁটিগুলোকে গরম জল থেকে ছেঁকে নেব। এই যে দেখুন সমস্ত মটরশুঁটিগুলো জলের উপরে ভেসে গেছে, এই যে দেখেছেন। কড়াই থেকে দেখুন ছেঁকে নিচ্ছি মটরশুঁটিগুলোকে। নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি ছেঁকে নিই। মটরশুঁটির কালারটা দেখেছেন একইভাবেই আছে, কিন্তু বাড়িতে যখন এই মটরশুঁটিগুলো কিনে এনে সেদ্ধ করে ঘুগনি করা হয়, কিন্তু কালার পরপর চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই মটরশুঁটিগুলো দেখুন, এই কালারটা একরকম থাকার জন্য এই জলেতে চিনি দিয়েছিলাম, তার জন্য মটরশুঁটির কালারটা একই রকমভাবেই আছে। আর দেখুন বন্ধুরা 1 গামলা হয়েছিল চুল, কিন্তু এখন দেখুন কতটা কমে গেছে। আরও যখন 5 ঘন্টা রোদে দিয়ে যখন স্টোর করে জারের মধ্যে ভরে রাখবো বা প্যাকেটের মধ্যে, তখন আরও কমে যাবে মটরশুঁটিগুলো। বন্ধুরা ফ্রিজ থেকে বরফ নিয়ে চলে এসেছি। দেখুন বরফ দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এই বরফের মধ্যে কলের জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ঠান্ডা জলের মধ্যে, এই যে দেখুন বরফগুলো কি সুন্দর ভেসে উঠছে জলে দিতে। এই যে মটরশুঁটিগুলো কালার দেখেছেন কত সুন্দর সবুজ হয়ে আছে, ফুলে পুরো যেমনকে তেমন হয়ে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই বরফ জলের মধ্যে। খুব সুন্দরও লাগছে, পুরো একই রকমই হয়ে আছে। দেখুন বন্ধুরা এই যে বরফ জলে দেওয়ার ফলে মটরশুঁটিগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব।
ছেঁকে তুলে নেব। শুকনো গামলার মধ্যে আমি মটরশুঁটিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, যেমনকে তেমন কালার হয়ে আছে। বন্ধুরা এবার আমি একটা পরিষ্কার সাদা ধুতি নিয়ে নিয়েছি, মাদুর নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে রোদের মধ্যে মিলে দেব। তাই চলে যাচ্ছি রোদের মধ্যে। পরিষ্কার একটা সাদা ধুতি কাপড় নিয়েছি। ধুতি কাপড়টা মিলে দিচ্ছি, খুবই রোদ লাগছে। তাই বন্ধুরা দেখুন এবার আমি রোদের মধ্যে ধুতি কাপড়ে মিলে দিচ্ছি মটরশুঁটিগুলোকে খুব সুন্দর করে। এইভাবে মিলে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা রোদে। দেখুন বন্ধুরা খুবই রোদ, তার জন্য আমি পাতলা করে মেলে দিচ্ছি সাদা পরিষ্কার ধুতি কাপড়ে। পরিষ্কার ধুতি কাপড়ে মটরশুঁটিতে ছাপালে জলটা উপর থেকে শোষে যাবে, কিন্তু আজকে প্রচুর রোদ, তাহলে মটরশুঁটির ওপরে ধুতি কাপড় দিয়ে জলটা শোষার কোনো প্রয়োজন নেই। তাই বন্ধুরা আবার ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর। কিভাবে আমি স্টোর করে রাখবো আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।